নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া সুন্দরবন কুকিংয়ে আবার একটি নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আর আজ আমি তোমাদের সামনে একটা অসাধারণ রেসিপি তোমাদেরকে দেখাবো। আশা করি এই রেসিপিটা তোমাদের সকলেরই ভালো লাগবে। আজ আমি বানাবো ডিম পেঁয়াজের পকোড়া। তো কিভাবে আমি ডিম পেঁয়াজের পকোড়াটা বানাই, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। আর এখনও যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে পাওয়ার জন্য। তাহলে এবারে আমি রান্নার কাছে চলে আসি আর কি কি লাগছে সেগুলো দেখা যায়। এখানে 3টে সিদ্ধ ডিম এই সবে মাত্র সিদ্ধ করে নিয়ে আসলাম, খোসা ছাড়িয়ে নিয়েছি। থালায় নিয়েছি কয়েকটা পেঁয়াজগুলোকে আমি এখন কেটে নেব। বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। বাপি বসো, ওখানে বসো, এখানটা এসো, এদিকে এসো। তাই এক্ষুনি একটু হাউ করে চেপে বস, ঠিক হয়ে যাবে। বাপি কিন্তু আমার কাজে হেল্প করছে। ছাড়ার সাথে সাথে রান্নাঘরে চলে আসতে হয়। এখানে 3টে সিদ্ধ ডিম নিয়েছি আর এই ডিম 3টে আমি কেটে নেব ছুরি দিয়ে। প্রথমে আমি এই ডিমগুলো চাকা করে নিয়েছি, তারপরে মাঝখান থেকে আরেকবার করে চাকা করে নেব। এই কেটে রাখা পেঁয়াজের মধ্যে কাঁচা লঙ্কা আর লবণ আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই পেঁয়াজটাকে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব ঢেকে। 10 মিনিট পর ফিরে এসেছি। পেঁয়াজটা কিন্তু অলরেডি নরম হয়ে গেছে। এই পেঁয়াজে দিয়ে দেব কেটে রাখা 2 পিস ডিম, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো আর দিয়ে দেব বেসন। বেসন এখানে আমি 3 চামচ দিয়েছি। এবারে ভালোভাবে মাখিয়ে নেব। আর এই পেঁয়াজ বেসন দিয়ে কিন্তু মাখাটা একদম নরম করলে হবে না, সামান্য জল অ্যাড করব। ভালোভাবে পেঁয়াজ আর বেসনের মিশ্রণটা মাখিয়ে নিয়েছি। হাতে লাগিয়ে নেব সাদা তেল। হাতে সাদা তেল লাগিয়ে নিলাম। পেঁয়াজ আর বেসনের মিশ্রণ নিয়ে নিলাম হাতে। এবারে দিয়ে দেব এখান থেকে 1 চাকা ডিম। আবার কিছুটা মিশ্রণ নেব। এইভাবে ডিমের উপরে আস্তে আস্তে লাগিয়ে দেব। হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে করে নিতে হবে, তা না হলে ছাড়িয়ে যাবে মিশ্রণটা। তো দেখো বন্ধুরা কিভাবে আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি। একইভাবে আমি সবগুলো মিশ্রণ করে নেব। ডিম আর পেঁয়াজের পকোড়া 4টে বানিয়ে নিয়েছি। এবারে আমি উনানের কাছে চলে যাব। উনানটা জ্বালিয়ে দিয়েছি আর কড়া গরম হয়ে গেছে। কড়াই তেল দিয়ে দেব। আর এই পকোড়াটা ভাজতে গেলে কিন্তু তেলটা বেশি পরিমাণে গরম করে নিতে হবে। বাপি খুন্তিটা দাও, খুন্তিটা দাও। 2টো করে পকোড়া আমি তেলে ভেজে নিয়েছি, 2টো আগে ভাজা হয়ে গেছে। পকোড়া ভালোভাবে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। সবগুলো পকোড়া ভেজে নিয়েছি, এবারে খেয়ে দেখবো কেমন হয়েছে। দাও সস দিয়ে দাও, এখানটা দাও, এখানটা দাও, সামনে দাও, আর একটু দিয়ে দাও। ব্যাস, আর না, আর না, বাবা ধরে দিতে বললে বেঁধে দেয়। মুখটা লাগিয়ে দাও। তুমি ওটা না, এটা পেঁয়াজ আছে লঙ্কা,
ওটা লঙ্কা দিয়েছি মানে হুম। কেমন হয়েছে বলো? ভালো আছে। ভালো হয়েছে? হুম। তো বন্ধুরা, এই গরম গরম খাচ্ছি, খুবই সুন্দর লাগছে। এটা মুড়ি দিয়েও খাওয়া যায়, কিন্তু এটা শুধু খাচ্ছি, শুধু খাওয়ার টেস্টটা একদম অন্যরকম। আর বাচ্চাদেরকে বাইরের খাবার না খাইয়ে এরকম বাড়িতে নিত্য নতুন রেসিপি করে খাওয়ালে খুবই ভালো লাগে, আর বাচ্চারা খেতেও চায়। তো বাচ্চারা এরকম ধরনের খাবার সত্যি পছন্দ করে। বাইরের খাবার না খাইয়ে বাড়িতে বিভিন্ন রকমের খাবার বানিয়ে খাওয়ানোটাই সেটাই বেটার। আজকে ডিম আর পেঁয়াজের পকোড়াটা অসাধারণ লেগেছে। তুমি কিছু বলবে? আমার হাতে সস দাও। হুম। বন্ধুরা, এই পকোড়াটা খুব সুন্দর লেগেছে। তোমরা বাড়িতে করবে, সবাইকে খেতে যাবে। আবার খাও। তোমরা বাইরের খাবার খাবে না, আর বাচ্চাদেরকে খেতে দেবে না। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর খেয়ে কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। টাটা। টাটা করে দাও। দাঁড়াও।